কি চা বানিয়েছিস? হ্যাঁ, তা কি খাওয়া যায়? খাবার তোর চা। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সব কিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। তুই কাকে ড্যান্স করার কথা বলছি? ও তো গেও ভূত, ও ড্যান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে। তোর লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই। আচ্ছা টনি, এই শহরে তো মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালচার গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছে, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে, তুমি চুপ করো। আমার ছেলে যেমন তুমিও তেমন। আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ সরল মেয়ের সঙ্গে। ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছি? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকর্ডে পার্টি থাকবে। কি ব্যাপার আপনি? সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই এম সরি। ইটস ওকে। আর কিছু? বলছিলাম এক গ্লাস পানি হবে? বিচি, এর নাম স্নেহা। মেয়েটা খুবই ভালো, শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাচার আছে। হ্যাঁ বেটি, স্নেহা খুবই ভালো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসো? বিয়ে করবে আমায়? হ্যাঁ, তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তাই নাকি? তুমি পারবে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে?